প্যারেন্টিং শব্দটা আমরা সবাই জানি এবং আমরা কিছু বাবা মায়েরা আছি এটাকে প্র্যাকটিসও করার চেষ্টা করি, কিন্তু ঠিক কতজন এটাকে সুন্দরভাবে প্র্যাকটিসটা করতে পারি বলুন তো। আসলে আমরা সবাই চাই যে আমাদের সন্তানেরা অনেক বড় মাপের মানুষ হোক, ভালো ভালো গুণের চর্চা করুক, তাদের মানসিকতা উন্নত হোক। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা তাদের সামনে এই সবগুলোর প্র্যাকটিস কখনো করতে পারি না। খুব কম বাবা মারাই আসি খুব বেশি পজিটিভ আচরণ ছেলে মেয়েদের সামনে করি। আসলে এই কথাগুলো বলছি তার কারণ হলো, ছেলেমেয়েরা না আপনাকে দেখে খুব বেশি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে একটা জিনিস শিখতে পারে। কিন্তু আপনি যদি তাকে হাজারবার একটা জিনিস শেখানোর জন্য বলতে থাকেন বা থিওরি তাকে বোঝাতে থাকেন, সে কিন্তু ওই থিওরিটার মধ্যে যাবে না। তার ওই ব্রেনটা কিন্তু সবসময় প্র্যাকটিক্যালের দিকেই ঝুঁকবে। তারা যত বেশি প্র্যাকটিক্যাল জিনিস দেখবে তত সেটাকে দ্রুত গ্রাপ করতে পারবে। এই দেখুন না, অনেক বাবা মায়েরা আছে তারা নিজেদের বাবা মায়ের সম্পর্কে ছেলে মেয়ের সামনে কটু কথা বলে, অনেক সময় তাদেরকে হেয় প্রতিপন্ন করে বা তাদের বিভিন্ন অপারগতা নিয়ে বাবা মাকে খুব হেনস্থাও করে। তো এইটা থেকে ছেলেমেয়েরা কি শিখছে, তাদের ভিতরে কোন মত গ্রো করছে, এইটা কিন্তু কখনো বাবা মায়েরা ভাবে না। এইসব বাবা মারা তো কখনো ভাবেই না যে আমার সন্তান আমার সম্পর্কে কি ধারণা পোষণ করবে, আমি যদি আমার বাবা মাকে এভাবে তাদের সামনে হেনস্থ করি। এটা যদি তারা কখনো চিন্তা করতেন তাহলে কিন্তু সন্তানদের সামনে অন্তত তার দাদা দাদিকে এইভাবে কোনো বাবা মারা বলতেন না। আর একটা কথা হলো যে আমরা সব সময় নিজেদেরকে এমন একটা টিচার বা এমন একটা শিক্ষক মনে করি যে ছেলে মেয়েদেরকে শুধু বলি এইটা শেখো ওইটা শেখো এই করো। আসলে বাবা মায়েরা না সন্তানদের কাছে কখনো শিক্ষক না, তারা সব সময় বন্ধুর মতো আচরণ করে যদি, তাহলে এবং ছেলেমেয়েরাও তাদেরকে শিক্ষক হিসেবে নিতে চায় না। হ্যাঁ, তারা চায় যে বাবা মায়েরা আমাদেরকে বুঝবে একদম। বাবা মা এবং সন্তানদের মধ্যে যে একটা অস্বচ্ছ একটা দেওয়াল আমরা ক্রিয়েট করে রাখি যে তোমাকে এটা করতে হবে, নতুবা তুমি এটা করতে পারবে না, বা এইটা করলে তোমার এই শাস্তি দেবো। এইটা না কখনো সন্তানদেরকে শেখানোর বেটার প্রসেস না, বেটার ওয়ে না। হ্যাঁ, সন্তানদেরকে শেখানোর সবচেয়ে বেটার ওয়ে হলো আপনি সেই জিনিসটা আগে করুন, তাহলে আপনার সন্তান সেটাকে শিখবে। আপনি যদি একজন খুব ভালো চাকরিজীবী, ভালো সমাজে প্রতিষ্ঠিত সম্মানীয় একজন ব্যক্তি হন, আপনার সন্তান কিন্তু আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বা ওই জায়গাটাতে অন্তত যাওয়ার চেষ্টা করবে। তো এই জন্য সন্তানকে শেখাতে হলে আপনাকে সেই জিনিস আগে করতে হবে, তাহলে সেই সন্তান কিন্তু সুন্দরভাবে শিখবে, বরং বেশি শিখবে। কিন্তু আমরা কিছু বাবা মায়েরা আছি নিজে কিছু করি না, অথচ সন্তানদেরকে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হবে, এই করতে হবে সেই করতে হবে বলে একদম তাদেরকে পাগল করে রাখি। হ্যাঁ, তো এইগুলার কারণে ছেলে মেয়েদের এবং বাবা মায়ের কাছে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্বটা না কখনো কমে না যদি তারা তাদেরকে না বুঝতে পারে, সন্তানদেরকে না বুঝতে পারে। প্রথমত সন্তানদেরকে বুঝতে হলে না সন্তানদের জায়গায় নেমে যেতে হয়, তাহলে সেই সন্তানেরা না বাবা মাকেও বোঝে এবং বাবা মায়েরাও সন্তানকে বোঝে। তো সর্বোপরি এটাই বলতে চাই যে আপনি আচারই ধর্ম অন্যকে শেখায়। শুধু তুমি আরেকজনকে শেখানোর চেষ্টা করবে অথচ নিজে কিছু করবে না, সেটা করলে কিন্তু কখনোই আপনার সন্তান ওই জিনিসটা শিখবে না। তো সব বাবা মায়েরা যেন এই জিনিসটা বুঝতে পারে, এবং আমি যেহেতু মা, আমিও যেন নিজের ভিতরে এই জিনিসটাকে ধারণ করতে পারি যে আমি যেটা আগে করতে পারি সেটাই আমার সন্তানকে আমি করাতে চাইবো, বা আমি বলবো যে তুমি বাবা এটা করো। তো এই মানসিকতা যেন আমি পোষণ করতে পারি। তো সকলকে ধন্যবাদ।